ভাগ্যের ফেরে ঝড়ের মাঝেও বেঁচে গেল সুদীপা ও সুরূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন জানতে পারে সূর্য কুমায় চলে গেছে তখন চিৎকার করে ওঠে। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। সূর্য কুমায় চলে আছে, সকলে মিলে সূর্যের সাথে কথা বলতে আসে, কিন্তু সূর্য কোনো রেসপন্স করতে পারে না। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ এসে বলে রূপাকে ওটিতে নিয়ে গেছে। সকলে মিলেই তখন ওটির বাইরে অপেক্ষা করে। ঠিক সেই মুহূর্তে ওটির ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। তখনই দীপা বলে ওঠে, এটা তো ঠিক আমার সোনা রূপার কান্নার মতো। ঠিক সেই মুহূর্তে একজন নার্স এসে একটা বাচ্চাকে দীপার হাতে তুলে দেয়। দ্বিতীয় বাচ্চাকে নিয়ে যখন দীপার কাছে দেবে, ঠিক সেই মুহূর্তেই সূর্য এসে দাঁড়ায় এবং সূর্য সেই বাচ্চাটাকে কোলে নেয়। এতে করে সকলেই খুশি হয়ে যায়, সূর্য সুস্থ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রূপাকে সকলের সামনে নিয়ে আসে। সোনা তখন বলে, তুমি ওদের নাম ঠিক করেছিলে কি? রূপা তখন বলে, একজন সুদীপা, অন্যজন সুরূপা। বাচ্চা দুটোকে নিয়েই সবাই বাড়ি ফিরে আসে, সকলে আনন্দে মেতে ওঠে। উর্মি তখন ছোটবেলার একটা ছবি এনে সকলকে অবাক করে দিয়ে বলে, এটাকে তোমরা বলতে পারবে? কেউ যখন কিছুই বলতে পারে না তখন উর্মি বলে, এটা হচ্ছে দিদির 6 মাসের একটা ছবি, পুরো সুদীপার মতো। সকলেই তখন একসাথে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুরোহিতের কাছে যখন পুজো দেওয়ার থালা দেয়, সেখানে একটা যমজ কলা ঠাকুরমশাই আলাদা করে ফেলে। এতে করে দীপা বলে যে, আমি ওদেরকে আলাদা হতে দেবো না, ওরা কোনোদিনও আলাদা হবে না, যদি হয়েও যায় তাহলে ওরা আবারও এক হয়ে যাবে। তখনই সে এখানে একটা বুড়ো মহিলা এসে বলে যে প্রলয় আসতে চলেছে, খুব বড় প্রলয়। দীপা তখন সুদীপা ও সুরূপার গলায় একই রকমের দুটো লকেট পরিয়ে দেয়। ঠাকুরমশাই তখন সবাইকেই বলে, ঠাকুরের পায়ের ছোঁয়া সিঁদুর যেন সবাই তাদের স্ত্রীকে পরিয়ে দেয়। সবাই যখন সবার স্ত্রীকে সিঁদুর পরিয়ে দেয়, তখনই লাবণ্য বলে ওঠে, আরিয়ান দাদা কি সোনা দিদি ভাইকে সিঁদুর পরাবে না? প্রবীর তখন বলে, খাতা কলমে যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাহলে সিঁদুর পরাতে কোনো সমস্যা নেই, তুমি পরিয়ে দাও। তারপরে আরিয়ান সোনাকে সিঁদুর পরিয়ে সকলের সামনে সোনাকে নিজের স্ত্রীর মর্যাদা দেয়। হঠাৎ করেই তখন সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়, সবকিছু উলটপালট হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ঠাকুরের মূর্তি এসে সুদীপা ও সুরূপার উপরে পড়ে যায়। এতে করে সকলে চিৎকার করে ওঠে। সেখানে সকলে মারা গেলেও সেখানে বেঁচে যায় সুদীপা ও সুরূপা। তখন সেখানেই দুজন সাধু আসে, সুদীপা ও সুরূপাকে উদ্ধার করে তাদের সাথে করে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই দুজন সাধুই যেন সুদীপা ও সুরূপাকে উদ্ধার করতে সক্ষম হয়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।